আমাদের মধ্যে অনেকেই মনে করছেন, আহারে সামনে তো নির্বাচন হলে ফাঁকা মাঠ। দয়া করে এই ভুলটা করবেন না, দয়া করে এই ভুলটা করবেন না। যারা ভাবছেন যে সামনে তো ফাঁকা, বিশ্বাস করুন, সামনে একটি অসম্ভব শক্তিশালী অদৃশ্য দেওয়াল আপনার জন্য অপেক্ষা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনেক নেতাকর্মী মনে করছেন আমরা ক্ষমতায় চলে গেছি, কিন্তু এটা সঠিক ধারণা নয়। তিনি বলেন, যতক্ষণ না আমরা জনগণের সমর্থন পাচ্ছি ততক্ষণ ক্ষমতায় আসা সম্ভব নয়। তার মতে আগামী নির্বাচন অন্য যে কোনো নির্বাচনের চেয়ে আরও কঠিন হতে যাচ্ছে, কারণ এখন মানুষ অনেক বেশি সচেতন এবং তাদের চিন্তাভাবনা অনেক বদলে গেছে। তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের যদি জনগণের সমর্থন চাই, তাহলে আপনাদের কথাবার্তা, আচরণ এবং কর্মকাণ্ডের উপর নির্ভর করবে বিএনপি ক্ষমতায় যাবে কিনা। তিনি এ সময় নেতাকর্মীদের ভুল সংশোধন এবং জনগণের পাশে থাকার আহ্বান জানান। জনগণ যদি আমাদের সঙ্গে থাকে তবেই আমরা ক্ষমতায় যেতে পারব, বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, বিএনপি যদি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে পারে, তাহলে আমরা ফ্যামিলি কার্ড এবং ফার্মার্স কার্ড তৈরি করব, যা পরিবার এবং কৃষকদের সামাজিক মর্যাদা ও আর্থিক সহায়তার সহায়ক হবে। তিনি বিএনপির কর্মীদের বলেন, দলের শক্তি জনগণ এবং ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের সঙ্গে সম্পর্কের উপর। আমাদের ৩১ দফা পরিকল্পনা কেবল বিএনপির জন্য নয়, এটি গণতান্ত্রিক সব দলের জন্য। তিনি আরও বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা দেশের প্রান্তিক জনগণের জন্য রাষ্ট্রের সম্পদ বণ্টন করব, যাতে সবাই উপকৃত হয়। তিনি নারীর মর্যাদা বৃদ্ধি এবং প্রান্তিক মানুষের জন্য ন্যূনতম সহযোগিতা প্রদানের কথা বলেন। দেশের সম্পদ বিশেষ কোনো ব্যক্তির জন্য নয়, তা জনগণের জন্য, মন্তব্য করেন তিনি। খুলনা ও ময়মনসিংহে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেন। খুলনা প্রেস ক্লাব এবং ময়মনসিংহ টাউন হলে অনুষ্ঠিত এই কর্মশালায় বিএনপির হাজারো নেতাকর্মী অংশ নেন এবং ৩১ দফা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দেশ জগৎ নিউজ ডেস্ক।